আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। গত বছর যখন লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর বার্সেলোনাতে থাকবেন না, তখন পরবর্তী গন্তব্য হিসেবে ম্যানচেস্টার সিটির নামটাই খুব বেশি করে আসছিল। এখন রীতিমতো শকিং একটা স্টেজ পার করে যখন বার্সেলোনা জানিয়েছে লিওনেল মেসিকে তারা ধরে রাখতে পারছে না, স্বাভাবিকভাবে ম্যানচেস্টার সিটির নামটাই সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করার কথা। লিওনেল মেসির পরবর্তী গন্তব্য হিসেবে ম্যান সিটি খুব ভালোভাবে রেসে থাকার কথা ছিল বলতে হচ্ছে, কারণ সবগুলো আপডেট এই মুহূর্তে সাজেস্ট করছে যে ম্যান সিটি নয় বরঞ্চ প্যারিস সেন্ট জার্মেই একেবারে ডিরেক্ট কন্ট্যাক্ট করছে, তারাই এগিয়ে রয়েছে। আজকের দিনে শুরুতে মার্কার মতো দৈনিক জানাচ্ছিল যে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি এর রেসে এগিয়ে থাকবে, তবে দিন যত গড়িয়েছে ম্যানচেস্টার সিটি যে খুব একটা বেশি এগিয়ে নেই সেটা আরও স্পষ্ট করেছেন স্বয়ং ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ফ্যাব্রিজো রোমানোর একটা টুইট দেখতে পাচ্ছেন, যে টুইট জনপ্রিয় এই ফুটবল সাংবাদিক পেপ গার্দিওলার নামটা মেনশন করেছেন এবং সেখানে তিনি পেপ গার্দিওলার বরাত দিয়ে বলেছেন যে পেপ নাকি জানিয়েছেন যে আমরা জ্যাক গ্রেলিশকে নাম্বার 10 রোলের জন্য ভাবছি, তার পেছনে আমরা সকল ধরনের পরিকল্পনা সাজাচ্ছি। এই মুহূর্তে লিওনেল মেসিকে ঘিরে ম্যানচেস্টার সিটির খুব একটা বেশি পরিকল্পনা নেই। যখন পেপ গার্দিওলা নিজের মুখে ব্যাপারটা বলে দিলেন, তখন স্বাভাবিকভাবে বলা চলে যে ম্যানচেস্টার সিটির আপাত দৃষ্টিতে আগ্রহ নেই, এটাই সত্য কথা। প্যারিস সেন্ট জার্মেই যে সব দিক থেকে এগিয়ে রয়েছে সেটাই বলবো, আরও একবার বলছি। পেপ গার্দিওলা তার স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করেছেন শেষ পর্যন্ত জ্যাক গ্রিলিশ অ্যাস্টন ভিলা থেকে তারকা এই ফুটবলারকে যেহেতু 100 মিলিয়ন পাউন্ড রীতিমতো ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ব্রেক করে ম্যানচেস্টার সিটি মাত্র এনেছে, এরপর লিওনেল মেসির মতো একজন হাই প্রোফাইল বেতনের দিক থেকে বিশ্বের সবচেয়ে দামি প্লেয়ারকে এফোর্ড করা ম্যানচেস্টার সিটির জন্য অনেক কঠিন, সেটাই কিন্তু পেপ গার্দিওলার এই কথার মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। এর পাশাপাশি ইংলিশ মিডিয়ায় গত কিছুদিন ধরে হ্যারি কেন টু ম্যানচেস্টার সিটি ঘিরে একের পর এক গুঞ্জন সৃষ্টি হয়েছে। হ্যারি কেন ম্যানচেস্টার সিটিতে যাওয়ার জন্য তার নিজের বর্তমান ক্লাব টটেনহাম হটস্পারের ট্রেনিং গ্রাউন্ডে যোগ দিচ্ছে না, এমন খবর কিন্তু ফুটবল ফ্ল্যাগের মঞ্চে বলেছি। আর এগুলোই শেষ পর্যন্ত লিওনেল মেসিকে ম্যানচেস্টার সিটি থেকে আপাতত দূরে রাখছে, কারণ হুট করে এত মেসিভ একটা পরিবর্তনের মধ্যে ম্যানচেস্টার সিটি যেতে চাচ্ছে না। তারা অনেক দিন ধরে ট্রান্সফার মার্কেটে হ্যারি কেন কিংবা জ্যাক গ্রিলিশকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছিল। জ্যাক গ্রিলিশ অলরেডি নাম্বার 10 রোলটা প্লে করবেন, সে জার্সিটা পেয়ে যাচ্ছেন। একই পজিশনে এতদিন ধরে পরিকল্পনা করার পর তারা যখন রেকর্ড ব্রেকিং একটা সাইনিং করলো, তখন লিওনেল মেসির কথা যে ভাববে না, যদিও লিওনেল মেসি বিশ্বের সেরা ফুটবলার, সেটাকে খুব একটা বেশি অবাকভাবে দেখছি না। আসলে ম্যানচেস্টার সিটিও একটা কঠিন সিনারিওর মধ্যে পড়ে গিয়েছে। তবে এতটুকু বলে এটাও বলতে চাই যে নামটা যেহেতু লিওনেল মেসিকে ঘিরে আপনার এই মুহূর্তে আগ্রহ না থাকলেও পরক্ষণে একটা মিটিং শেষ করে যে কোনো ক্লাবের যে কোনো মুহূর্তে আগ্রহ থাকতে পারে। ম্যানচেস্টার সিটিকে আসলে ভেবে দেখতে হবে তারা ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতি মেনে চলে আসলে লিওনেল মেসির বেতনটা অ্যাফোর্ড করতে পারবে কিনা, নাকি অলরেডি জ্যাক গ্রেলিশ কিংবা হ্যারি কেনের মতো প্লেয়ারকে টার্গেট করার কারণে তারা ইতিমধ্যে লিওনেল মেসির প্ল্যান থেকে অনেকটুকু দূরে সরে এসেছে। কারণ দিন শেষে ম্যানচেস্টার সিটি বলুন, ফ্যাব্রিজো রোমানো বলুন কিংবা ফুটবল বিশ্বের যে কেউ চিন্তা করেনি লিওনেল মেসির বার্সা ক্যারিয়ারটা এখানেই শেষ হবে। লিও মেসিকে ঘিরে ম্যানচেস্টার সিটির আগ্রহ, প্যারিস সেন্ট জার্মের আগ্রহ, অর্থাৎ লিও মেসি ট্রান্সফারকে ঘিরে সব ধরনের কন্টেন্ট এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন।